তেল আবিবের ডিজেনগভ চত্বর। প্রতি বছর পুরিম উৎসবের এই দিনে এখানে তিল ধারণের জায়গা থাকে না। নানা রঙের পোশাকে শিশু কিশোরদের রাজপথ দখল করে রাখার কথা থাকলেও এবারে চিত্র সম্পূর্ণ ভিন্ন। সোমবার সন্ধ্যায় চত্বরটি ছিল অস্বাভাবিক নীরব। শনিবার থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল পাল্টা হামলার প্রভাবে ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট, বন্ধ দোকানপাট আর জনমানবহীন ফুটপাতে অল্প কিছু মানুষের উপস্থিতি থাকলেও তাদের চোখে মুখে ছিল উৎকণ্ঠা। উৎসবের সাজ পোশাকের চেয়ে নিরাপদ আশ্রয় খুঁজে এখন সেখানে সবচেয়ে বড় বাস্তবতা। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সাধারণ মানুষকে ছুটতে হচ্ছে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে। অচেনা মানুষের সঙ্গে বোম শেল্টার ভাগ করে নেওয়াটাই এখন তেল আবিববাসীর যাবিত জীবন। গাজা থেকে রকেট, লেবানন থেকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আর ইরান ও ইয়েমেনের হুতিদের ড্রোন হামলা সব মিলিয়ে এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই অঞ্চল। ফলে উৎসবের আনন্দে ছাপিয়ে এখন কেবলই সাইরেন আর নিরাপদ আশ্রয়ের দৌড়ঝাঁপ। কিন্তু এভাবে আর কতদিন? আপনি কি ভাবছেন? কমেন্টস আপনার মতামত দিন, ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন।